আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষজন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক বেশি ভালো আছি। আর আজকের ব্লগটা কি নিয়ে হচ্ছে টাইটেল, থাম্বনেল আর ভিডিও ফুটেজ দেখে আপনারা ইতিমধ্যে বুঝেই গেছেন যে আসলে কি নিয়ে ব্লগটা হতে যাচ্ছে। টানা অনেক দিন যুদ্ধ করার পর স্বৈরাচারী সরকারের হাত থেকে 5 আগস্ট পুরাতন বাংলাদেশটাকে একটা নতুন রূপ দিয়েছি। আর এই নতুন বাংলাদেশটাকে আমাদেরই সাজাতে হবে, কারণ আমাদের দেশ আমাদের মতো করেই সাজাতে হবে। তাই বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দেয়ালে দেয়ালে রঙিন করা হচ্ছে সুন্দর সুন্দর চিত্র দিয়ে। তাই আমাদের নিকলি স্টুডেন্টরাও উদ্যোগ নিয়েছে যে প্রত্যেকটা দেয়াল রঙিন করে রাখবে আবু সাইদ ভাই ও মুগ্ধ ভাইয়ের শেষ স্মৃতি দিয়ে। জানিয়ে এই স্মৃতিটুকু মনে হলে ভেতরে কান্না চলে আসে, যেই মানুষটা মৃত্যুর আগ পর্যন্ত বলে গেছে পানি লাগবে পানি লাগবে। আর আবু সাইদ ভাইয়ের ঘটনার কথা কি বলবো, এই ঘটনার কথা মনে হইলেই তো ভেতরে কান্না চলে আসে। যিনি বন্দুকের সামনে দাঁড়িয়ে বলেছে যে আমার রক্তের বিনিময়ে যদি বাংলাদেশটা সুন্দর হয়, বাংলাদেশটা স্বাধীন হয়, দরকার হয় আমার রক্ত জড়িয়ে দিন, তাও বাংলাদেশটাকে স্বাধীন করুন। আবু সাইদ ভাইয়ের এই জীবন থেকে আমরা কোনোদিন ভুলবো না, সারা জীবন মনে রাখবো বাঙালি জাতির হৃদয়ে হৃদয়ে। আর আবু সাইদ ভাই, মুগ্ধ ভাই সহ এই যুদ্ধে যত মানুষ প্রাণ হারিয়েছে সকলকে মনের অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করি আল্লাহ যেন সকলকেই সর্বোচ্চ জান্নাত দান করে। তারপর দেখা হয়ে গেল আমার কলেজ ফ্রেন্ড কাতারের সাথে। কাতারকে জিজ্ঞেস করলাম তুই কি করতেছ, তারপর কাতার দেখাইতেছে এগুলা। আর এদের চিত্রে ছিল হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের মানুষের ছবি ছিল। আর এই চিত্রের দ্বারা বোঝানো হয়েছে যে নতুন বাংলাদেশে কোনো ধর্ম নিয়ে বৈষম্য থাকবে না, আমরা দিন শেষে সবাই মানুষ আর বাংলাদেশের নাগরিক। তারপর হাঁটতে হাঁটতে চোখে পড়ে গেল একটা লেখা, আর যেখানে লেখা ছিল ঘুষ চাইলে কানের নিচে বসিয়ে দিবেন। আসলে আমাদের বাংলাদেশে এখন আর ঘুষ চলবে না, কারণ নতুন বাংলাদেশে ঘুষবিহীন সব কিছু চলবে। আর সেখানে প্রায়োরিটি দেওয়া হবে মেধাকে। আর আমরা এখানে সবসময় সচেতন থাকবো, ঘুষ যে চাবে তাকে আমরা কানে নিচে বসিয়ে দেব। শুধু ঘুষ না, যেখানে দুর্নীতি হবে এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, কারণ আমাদের এই দেশটাকে এখন সুন্দর করতে হলে সর্বপ্রথম দুর্নীতি দূর করতে হবে। আর আগের সরকার তো দুর্নীতির সরকার ছিল, এটা আমরা সবাই জানতাম। তার আমলে দুর্নীতি ছাড়া আর কিছুই হইতো না, তার প্রত্যেকটা নেতাকর্মী দুর্নীতি আর দুর্নীতি করতো, সবকিছু আমাদের মুখ বুঝে সহ্য করতে হতো, কারণ আপনার আমার কোনো রাইট ছিল না কোনো কিছু বলার, কিছু বললেই তো হাজতে ভরে দিত। আর অন্যায় দেখলেই তো মাথাটা নিচু করে হেঁটে হেঁটে চলে যেতে হতো, কারণ আমরা কিছুই বলতে পারতাম না, আমরা অসহায় ছিলাম। গণতান্ত্রিক হয়েও কোনো গণতন্ত্র অধিকার দেখাতে পারি নাই। তো যাই হোক, একটা কথা আছে না, আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, এটা কিন্তু আল্লাহ প্রমাণ করে দিছেন। তারপর বন্ধুর সাথে কথা বলতে বলতে একটা চিত্রর দিকে চোখ পড়লো, আর এই চিত্রের দিকে তাকায় দেখলাম এখানে প্রত্যেকটা ধর্মের স্তম্ভ ছিল, মসজিদ, মন্দির, গির্জা এগুলা ছিল। আর নিচে সুন্দর করে লিখতেছিল ধর্ম যার যার, বাংলাদেশ সবার। আর এত সুন্দর সুন্দর চিত্র দিয়ে দেওয়ালগুলোকে রঙিন করার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এত কষ্ট করে এই আর্টগুলো করতেছে। আর এগুলো দেখে আমার ভিতরে একটা ইচ্ছা হচ্ছিল যদি আমি একটু আঁকতে পারতাম। তারপরে এদিক ওদিক তাকায় দেখলাম আমার এক মামা, তারপরে মামার কাছে গেলাম, যাওয়ার পরে মামারে বললাম যে মামা আমি একটু আঁকতে চাই। তারপরে মামা বললো যে একটা তুলি নিয়ে তুমি এই নিখুঁত কাজগুলো করো। তো এগুলো করতে করতে ভিতরে একটা অন্যরকম ফিল পাইলাম, আর নিজের কাছে মনে হইতেছে যে আমি একটু হইলেও বাংলাদেশের বুকে রং লাগাতে পেরেছি। আসলে আমি এটাতে অ্যাটেন্ড হইতাম, আমি আগে থেকে জানি না যে আসলে আমাদের নিকলিতে এরকমটা হইতেছে। তো আমি শরীফরে নিয়ে আসছিলাম ইউনিয়ন পরিষদে, আমার একটা জন্ম নিবন্ধনের প্রবলেম হয়েছে, ওইটা সলভ করার জন্য। তারপরে শুনলাম আমাদের কলেজের দেওয়ালগুলোতে নাকি এত সুন্দর সুন্দর চিত্র আঁকা হচ্ছে। তারপর বন্ধুরা নিয়ে চলে আসলাম এগুলো দেখার জন্য। আর দেখতে দেখতে ভাবলাম দেখবো একটু আঁকাআঁকি করার চেষ্টা করি। আসলে হচ্ছে এগুলো খুবই ট্রাপিক্যাল বিষয়, এগুলা সবার দ্বারা হয় না, সবার কাছে এই প্রতিভাগুলো থাকে না। তারপরে এক ছোট ভাইয়ের কাছ থেকে ব্রাশটা নিয়ে সুন্দর করে একটু রং করতেছিলাম, কেন জানি ভালো লাগতেছিল যে আমাদের এই বাংলাদেশটাকে যদি এরকম করে পুরো বাংলাদেশটা সাজাতে পারতাম, এই ফিলটুকু আসতেছিল। পরে এই ফিল করতে করতে আবার ভাবলাম এত সুন্দর জিনিসটা আমি যদি নষ্ট করে ফেলি তাহলে অন্যরকম হয়ে যাবো, তারপরে ওরে দিয়ে দিলাম। তারপরে এদিকে তাকায় দেখি কুনি হাসিনার ছবি আঁকা হইতেছে, হয়তো বা এখানে লিখবে নাটক কম করো পিও। আর এখানে লেখা ছিল একজন রিক্সা চালকের সন্তানও আগামীতে স্বপ্ন দেখবে প্রধানমন্ত্রী হওয়া। আর একটা গণতান্ত্রিক দেশে যে কোনো পরিবারের সন্তান প্রধানমন্ত্রী হতে পারবে যদি তার যোগ্যতা থাকে। আর কুনি হাসিনা সরকার 16টা বছর ধরে এই গণতান্ত্রিক দেশটাকে এমন করে ফেলছে যে রাজতান্ত্রিকে পরিণত করছে। আর হ্যাঁ, আমরা এখন যেভাবে স্বৈরাচারী সরকার কুনি হাসিনার বিরুদ্ধে সবাই একসাথে রুখে দাঁড়াইছি, প্রতিবাদ করছি, পরবর্তীতে যেন আর কোনো স্বৈরাচারী সরকার এই বাংলাদেশের গদিতে না বসতে পারে, এই দিকে সবাই খেয়াল রাখবো। তো ভালোবাসার মানুষজন, যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করুন, কমেন্ট করুন, আর ব্লগটা শেয়ার করে দিন। আর এরকম ব্লগ ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, পেজটা ফলো করে দিন।